আর যোধপুর পার্কে স্টিমিং মাগ ক্যাফেতেই আছি। তোমরা তো জানো প্রত্যেকটা জায়গা থেকে আমরা দুটো করে রেসিপি দেখাচ্ছি। হ্যাঁ, তো আজকে আগের দিন তোমরা দেখেছো চিকেন আলাকিভ, আজকে দেখবে ওদের নতুন লঞ্চ করা মেক্সিকান মেনু থেকে একটা ভীষণ ভালো ডিশ ক্যাসেডিলা। তোমরা সবাই খেতে ভালোবাসো না? এবার ক্যাসেডিলা রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না, নিজেরা কি করে বাড়িতে বানিয়ে খাবে সেটারই একটা পর্ব দেখে নাও শেফের সাহায্যে। ক্যাসেডিলা ব্রেড কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, টর্টিলা। এবার কি করে বানানো হচ্ছে এটা জাস্ট একটু দেখে নাও। শ্রেডেড ক্যাবেজ এন্ড ক্যারট এরকম ভাবে শ্রেড করা আছে, চিজ, আমেরিকান কর্ন, এটা আমরা ভেজ বানাচ্ছি, আর বয়েলড রাজমা, এটা রাজমা, কিডনি বিনস, তারপর আবার ক্যাবেজ এন্ড ক্যারটস, আবার চিজ, আর এটা আর একটা টর্টিলা দিয়ে এটাকে ঢাকা হবে। টর্টিলা বাজারে কিনতে পাওয়া যায়, কোনো প্রবলেম নেই, কিন্তু যদি সাপোজ না পাও রুটি দিয়ে চালিয়ে নিতে পারো, খুব খারাপ কিছু হবে না। এই যে এইটা এবার প্যান সিয়ারিং করতে হবে। দুটো টর্টিলার মাঝখানে স্টাফিং দিলাম, ক্যাবেজ, ক্যারট, লটস এন্ড লটস অফ চিজ, আমেরিকান কর্ন আর কিডনি বিনস, মানে বাংলায় ছোট দানার রাজমা। তেল দেওয়া হচ্ছে, যে কোনো রিফাইন্ড অয়েল, প্যান সিয়ারিং হবে ক্যাসেডিলা। করে একটা দিক ফ্রাই করতে হবে, তারপর ওটাকে ফ্লিপ করতে হবে খুব সাবধানে যাতে খুলে না যায়। এরকম করে আমরা ভাজতে থাকবো খুব সাবধানে দুটো দিক, যতক্ষণ না ভালো ফ্রাই হচ্ছে। আলাপ করে দিই পাপিয়া ভৌমিক, দ্য লেডি বিহাইন্ড দ্য সিন স্টিমিং মাগস। পাপিয়া, হ্যাঁ তুমি বলো যে এই যে ক্যাফেটা করেছো এটা মানে কি তোমার খুব ইচ্ছে ছিল? আমার একটু ফুডের দিক থেকে বেশি ইচ্ছে, এটা আমার হবি বলতে পারো। তোমার মতনই একটু রান্না করা করা, তো করতে করতে নর্মালি একদিন ইচ্ছে হলো যে ক্যাফে খুলবো। তো এটা আমার এই 3 ইয়ার্স হচ্ছে, আর একটাও আমার আছে পূর্বাচলে। তো এই আমার জার্নি শুরু, এখন দেখা যাক কত দূর যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, একটা কথা বলছি, তোমার এখানে কোন খাবারটা সব থেকে বেশি চলে? আমার এখানে ফিশ অ্যান্ড চিপসটা খুব বেশি চলে, বাট এখন আমরা নিউ প্রডিউস করেছি মেক্সিকান, এটা হচ্ছে ক্যাসেডিলা, আর একটা করেছি মেক্সিকান রাইস। তো এগুলো আমাদের এখন মানে উইন্টারের জন্য নিউ প্রডিউস। আর পোর্কের তো অনেক রকম আইটেম আছেই, সবগুলো আনা গেল না, না সেটা তো যায় না, সেটার জন্য আসতে হবে স্ট্রিমিং মাউন্ট যোধপুর পার্কে। আর আমি যেটা বলতে চাইছি, ধরো দুজনে খেতে এলো, পকেট পিঞ্চটা কত হতে পারে? 500 এর মধ্যে কমপ্লিট। বাহ, এটা তো ভীষণ একটা ক্যাচি ব্যাপার না? 500 টাকায় যদি দুজনে একটু ভালো খেতে পারি, একটু কি হবে, একটু চা কফি স্যান্ডউইচ, কফির সাথে স্যান্ডউইচ খেলো, কিংবা কোনো ফ্রাইড কিছু আইটেম নিল, মানে মোটামুটি দুজনে মিলে পকেট ফ্রেন্ডলি ভালোভাবেই খেতে পারে 500 টাকায়। বাহ, এটা তো খুব ভালো কথা। আর তোমার এটা কখন থেকে কখন খোলা, টাইমিংটা কি? এখন 10:30 থেকে রাত্রি 10:30, বাট এই উইন্টারে আমরা যেটাকে ওপেন করছি সকালবেলা 9টায় আমরা ওপেন করছি, মানে উইন্টার সিজন। আচ্ছা, ব্রেকফাস্টও দিচ্ছ? ব্রেকফাস্ট নর্মালি চলে, যেহেতু উইন্টারে একটু আগে ব্রেকফাস্ট করে, তার জন্য আমরা একটু 9টার সময়। এবার এটা খাবার পালা, ক্যাসেডিলা। আচ্ছা, খেতে খেতে একটা কথা বলি, পূর্বাচলেও কিন্তু একটা স্টিমিং মাগ আছে, ওটাও তোমরা ট্রাই করতে পারো। যারা ওই দিকটায় থাকো, হয়তো যোধপুর পার্কের দিকে আসবে না, তারা কিন্তু ওই স্টিমিং মাগটায় যেও। আচ্ছা শোনো,
তোমার পূর্বাচলের ওটার অ্যাড্রেসটা বলে দাও সবাইকে। 844 পূর্বাচল মেইন রোড, নিয়ার অভিষিক্তা, ক্রোমার সামনে। ভীষণ ভালো হয়েছে। এত ননভেজের মধ্যে এটা ভেজ খাচ্ছি, ভেরি রিফ্রেশিং, চিজি, সফট বাট ক্রাঞ্চি, খুব ভালো। তোমরা কিন্তু এটা বানিও। টর্টিলাস কিনতে সব জায়গায় পাওয়া যায় আজকাল, এগুলো আর প্রবলেম নয়। আর কি করে বানায় তো দেখিয়ে দিলাম। শোনো, এইগুলো সব ট্রাই করবে, আর শুধু ট্রাই না, ট্রাই করে তো বাড়িতে খাবেই, আর তাছাড়া স্টিমিং মাগজে আসতে হবে। আরও অনেক অনেক মেনু আছে, সেগুলো ট্রাই করতে হবে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো মাই ইউটিউব চ্যানেল রেলিশ উইথ রুকমা, আর keep following my Facebook and Instagram page. এত কিছুর পর রিফ্রেশিং চা এসে গেছে। স্টিমিং মাগজে আসবো আর চা খাবো না, সেটা তো হতেই পারে না। আর দেখো কি সুন্দর রং, চিয়ার্স। ওটা ব্লু, আমারটা অরেঞ্জ কালার। নামগুলো বলো এবার। এটা হচ্ছে আসাম জিঞ্জার হানি টি, আর এটা হচ্ছে ব্লু টি। বাহ, কেমন টেস্ট বলো? কি রিফ্রেশিং, অপূর্ব, দারুণ লাগলো। এসো কিন্তু, এইসব না তো মিস করবে।